বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই। এমন কিছু অঙ্গভঙ্গি করেছে যেটা আমার বিবেকে আঘাত লেগেছে। দর্শক, গতকাল জাতীয় সংসদের ভেতরে যা ঘটল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রীতিমতো এক অভাবনীয় এবং অবিশ্বাস্য দৃশ্য। আপনি কি কখনো কল্পনা করেছেন একটি দেশের সংসদে দাঁড়িয়ে একজন স্বতন্ত্র নারী সংসদ সদস্য পুরো সরকার এবং তার সাবেক দলকে একেবারে তুলোধনা করে ছাড়বেন? হ্যাঁ, ঠিক এমনই এক দৃশ্যপট তৈরি করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার আগুন ঝরা বক্তব্য শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেছে পুরো সংসদ। জ্বালানি সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য লম্বা লাইন কেন? অধিবেশনে প্রশ্ন তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আর জ্বালানি তেলের মূল্য বাড়ানোর বিষয়টি নিয়েও সমালোচনা করেন তিনি। এদিকে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন রুমিন ফারহানার বক্তব্যের সময় সরকারি দলের অঙ্গভঙ্গি বিবেকে আঘাত করেছে। যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন, দামই বা বাড়াইতে হয় কেন? মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন, অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। মাননীয় সদস্যবৃন্দ, let us discipline ourselves. রুমিন ফারহানার বক্তব্য চলছিল, বিষয়টা একেবারেই অগ্রহণযোগ্য করা হয়েছে। আমি এটার জন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি এটার নিন্দা জানাতেও বাধ্য হলাম। ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি, বরং রীতিমতো তাকে লাঞ্ছিত, অপদস্থ ও হেনস্থা করার পরিকল্পনা করেছে বিএনপি দল। তারই ধারাবাহিকতায় গতকাল ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে বিএনপির দুর্নীতি, অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেছেন। যে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপি দল তারা অপমানিত এবং লাঞ্ছিত করার চেষ্টা করেছে। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। ব্যারিস্টার রুমিন ফারহানাকে অপমানিত করায় বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মীরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন এবং বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান তিনি সংসদেই বিএনপি দলের বিরুদ্ধে এবং ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে তিনি কথা বলেছেন এবং তিনিও এ ব্যাপারে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। যে কারণে এবার সংসদে চরম অপমানিত হওয়ায় বিস্ফোরক সিদ্ধান্ত নিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জামাতের হয়েই এবার সংসদ কাঁপাবেন। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি অপমানিত হয়ে কি সিদ্ধান্ত নিলেন এবং তিনি জামাতের হয়েই সংসদ কাঁপাবেন। এ ব্যাপারে চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে আসছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, গতকাল জাতীয় সংসদের ভেতরে যা ঘটল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রীতিমতো এক অভাবনীয় এবং অবিশ্বাস্য দৃশ্য। আপনি কি কখনো কল্পনা করেছেন একটি দেশের সংসদে দাঁড়িয়ে একজন স্বতন্ত্র নারী সংসদ সদস্য পুরো সরকার এবং তার সাবেক দলকে একেবারে তুলোধনা করে ছাড়বেন? হ্যাঁ, ঠিক এমনই এক দৃশ্যপট তৈরি করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার আগুন ঝরা বক্তব্য শুনে রীতিমতো স্তব্ধ হয়ে গেছে পুরো সংসদ। অন্যদিকে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমানের অপ্রত্যাশিত একটি পদক্ষেপ এবং তরুণ প্রজন্মের আইকন হাসনাত আবদুল্লাহর এক জ্বালাময়ী ভাষণে চিফ হুইপের রীতিমতো ঘাম ছুটে যাওয়ার অবস্থা। একটি সাধারণ কার্টুন শেয়ারের কারণে গ্রেফতার, আর সেই গ্রেফতারের প্রতিবাদে সংসদে হাসনাত আবদুল্লাহর সেই মিষ্টি কিন্তু বিধ্বংসী যুক্তির রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিয়েছে প্রভাবশালীদের মনে। সব মিলিয়ে দেশের রাজনীতিতে এখন চলছে এক বিশাল পট পরিবর্তনের হাওয়া। রুমিন ফারহানা কি তবে নতুন কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন? নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি কি দেশের সবচেয়ে বড় বিকল্প শক্তি হতে যাচ্ছে? আর কেনই বা এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা বা সাবেক ছাত্রলীগ কর্মীদেরও নিজেদের দলে ফেরানোর কথা বলছেন? দর্শক, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই বিশ্লেষণে আমরা সংসদের ভেতরের এবং বাইরের এমন কিছু পর্দার আড়ালের সমীকরণ মেলাবো যা আপনাদের রাজনৈতিক চিন্তাধারাকে নতুন করে ভাবাতে বাধ্য করবে। শুরুতে আসি গতকালের সবচেয়ে বড় চমক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রসঙ্গে।
আপনারা সবাই জানেন নির্বাচনের সময় বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল এবং বর্তমানে তিনি সংসদে একজন স্বতন্ত্র এমপি হিসেবে প্রতিনিধিত্ব করছেন। কিন্তু গতকাল জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে সংসদে তিনি যে বক্তব্য রেখেছেন তা কেবল তথ্যবহুলই ছিল না, বরং তা ছিল রীতিমতো এক রাজনৈতিক ভূমিকম্প। রুমিন ফারহানা তার স্বভাব সুলভ ক্ষুরধার যুক্তিতে সরাসরি মন্ত্রীদের ধুয়ে দিয়েছেন। তিনি অত্যন্ত সাহসের সাথে বলেছেন, মন্ত্রীরা যখন সংসদে দাঁড়িয়ে বড় গলায় বলেন দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই, তখন সাধারণ মানুষ চরম আশ্চর্য হয়। কারণ বাস্তবে তেল নিতে গেলে দেখা যায় পেট্রোল পাম্পগুলোতে 3 কিলোমিটার লম্বা লাইন। তার ছুড়ে দেওয়া প্রশ্নগুলো ছিল একেবারে সাধারণ মানুষের মনের কথা। তিনি প্রশ্ন রাখেন, জ্বালানির যদি কোনো সংকট নাই থাকে তবে কেন এত লম্বা লাইন? আর যদি দাম বাড়াতেই হয় তবে এত লুকোচুরির কি দরকার ছিল? এত দেরি করেই বা কেন বাড়ানো হলো? সবচেয়ে বড় চমক ছিল যখন তিনি অফিস মার্কেটের সময়সূচি পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন। কারণ সাধারণ বাজারের মূল বেচাকেনাই শুরু হয় সন্ধ্যা 7টার পর। সেখানে সূচি পরিবর্তন করে সাধারণ মানুষের পেটে লাথি মারার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, রুমিন ফারহানা যে ভাষায় এবং যে ভঙ্গিমায় বক্তব্য রেখেছেন তা থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার, তিনি তার সাবেক দল বিএনপিকে আর একেবারেই গোনায় ধরছেন না। বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি প্রমাণ করেছেন যে জনগণের কথা বলতে তার কোনো দলীয় ব্যানারের প্রয়োজন নেই। তার কথায় এমন একটা প্রচ্ছন্ন বার্তা ছিল যে তিনি হয়তো খুব শিগগিরই নতুন কোনো রাজনৈতিক গন্তব্যে পাড়ি জমাতে যাচ্ছেন। গুঞ্জন উঠেছিল তিনি হয়তো এনসিপিতে যোগ দেবেন, যদিও তা এখনও ঘটেনি। তবে আগামীতে যে ঘটবে না তা কিন্তু এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রুমিন ফারহানা যখন সংসদে এই যৌক্তিক ও আগুন ঝরা বক্তব্য রাখছিলেন তখন সংসদীয় আচরণের সবচেয়ে দৃষ্টিকটু রূপটি দেখা যায়। কয়েকজন এমপি, বিশেষ করে যারা তার এই সত্য কথাগুলো হজম করতে পারছিলেন না, তাদের শারীরিক ভাষা ও বাজে দৃষ্টিভঙ্গি ছিল সংসদীয় শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী। ঠিক এই জায়গাতেই নিজের অসামান্য রাজনৈতিক প্রজ্ঞা এবং পরিপক্কতার প্রমাণ দিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এই অপসংস্কৃতির তীব্র প্রতিবাদ জানিয়ে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন। ডক্টর শফিকুর রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, একজন মাননীয় সংসদ সদস্য যখন কথা বলছেন তখন অন্য এমপিদের এমন অসহিষ্ণু ও দৃষ্টিকটু আচরণ কোনোভাবেই কাম্য নয়। তিনি প্রমাণ করেছেন রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও যৌক্তিক কথার পক্ষে এবং শিষ্টাচারের পক্ষে দাঁড়ানোই একজন প্রকৃত নেতার কাজ। অনেকেই বলছেন ডক্টর শফিকুর রহমান হয়তো চাচ্ছেন রুমিন ফারহানা সংসদে এভাবেই তার সাহসী কণ্ঠস্বর বজায় রাখুক। যদিও এটা প্রায় নিশ্চিত যে রুমিন ফারহানা জামায়াতে যোগ দিচ্ছেন না, কারণ সত্যের পক্ষে ডক্টর শফিকুর রহমানের এই অবস্থান সাধারণ মানুষের কাছে তাকে একজন অত্যন্ত দায়িত্বশীল এবং ভারসাম্যপূর্ণ নেতা হিসেবে আরও একবার প্রতিষ্ঠিত করেছে। সংসদের ভেতরে যখন এই অবস্থা, সংসদের বাইরে তখন রাজনীতিতে নতুন মেরুকরণ ঘটাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল দেশের রাজনীতিতে এক বিশাল চমক দেখিয়ে বিভিন্ন দল ও সংগঠন থেকে ৪৫ জন প্রভাবশালী নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি এবং ইউনাইটেড পিপলস আপ বা বাংলাদেশের মতো সংগঠনের নেতারা। এই যোগদান প্রমাণ করে এনসিপি এখন আর কেবল একটি নাম নয়, বরং এটি একটি বিশাল রাজনৈতিক শক্তিতে পরিণত হতে যাচ্ছে। এই যোগদান অনুষ্ঠানে তরুণ প্রজন্মের কণ্ঠস্বর নাহিদ ইসলাম যে বক্তব্য রেখেছেন তা দেশের কোটি কোটি মানুষের মনের কথারই প্রতিধ্বনি। তিনি অত্যন্ত সাহসের সাথে বলেছেন যে সাম্প্রতিক সময়ে জনগণের রায়কে উপেক্ষা করা হচ্ছে এবং দেশে চাঁদাবাজি, দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক আচরণ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি মনে করেন দেশের এখন একটি বিকল্প এবং পরিচ্ছন্ন রাজনৈতিক শক্তির ভীষণ প্রয়োজন। দর্শক, কথায় আছে, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। ব্যারিস্টার রুমিন ফারহানার বর্তমান পরিণতি ঠিক তেমনটাই হয়েছে। তিনি দীর্ঘ 18 বছর যেই দলের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যেই দলের জন্য বিভিন্ন মামলা হামলার শিকার হয়েছেন, তার এই লড়াইয়ের মাধ্যমে, তার এই সংগ্রামের মাধ্যমে কিন্তু বিএনপির অস্তিত্ব টিকেছিল এবং বিএনপি এক নতুন জীবন পেয়েছিল। কিন্তু এক নতুন জীবন পেয়েই শেষ পর্যন্ত ব্যারিস্টার রুমিন ফারহানাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। যে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। ব্যারিস্টার রুমিন ফারহানার কথাগুলো যদিও অনেক পুরনো, কিন্তু এর পিছনে তার কতটা কষ্ট এবং এর পিছনে তার কতটা ত্যাগ এবং এর পিছনে তার জমানো কত ব্যথা রয়েছে তা আসলে সহজেই অনুভব করা যায়। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 18 বছর এই দলের জন্য
তিনি যেই হুমকির মুখে পড়েছিলেন, তিনি যেই সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তারপরেও তিনি তার দলকে সামনে রেখেছেন, দলের জন্য তিনি সর্বদা কাজ করেছেন। এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানার তার যেই দায়িত্ব এবং তিনি তার সবচাইতে যেটা সৎ এবং তিনি সবচাইতে যেই কাজটা বেশি করেন সেটা হচ্ছে তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তো তিনি সবসময় সত্যের পক্ষে কথা বলেন এবং সবসময় তিনি এই অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করেন। তার এই প্রতিবাদ করার কারণেই হয়তো কিছু মানুষের গায়ে লাগে এবং কিছু মানুষ ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিভিন্ন ষড়যন্ত্রর জাল বুনি এবং সেখানে তাকে ফাঁসানোর চেষ্টা করে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি এই যে সৎভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে তিনি যেইভাবে সাহসিকতার সাথে রাজনীতি করেন, তাতে করে তার জনপ্রিয়তা একটু কমেনি, বরং তার জনপ্রিয়তা আরও বেড়েছে এবং দেশের মানুষ তাকে পছন্দ করেছে। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়েছেন এবং ব্যারিস্টার রুমিন ফারহানা ইতিমধ্যে বিএনপিকে ধন্যবাদ দিয়েছেন। কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা হয়তো আজ করতে পারেনি এদেশের মানুষ তাকে কতটা ভালোবাসে এবং তাকে কতটা মেনে নিয়েছে এবং এই ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষে তারা যেইভাবে সাপোর্ট করেছেন, সহযোগিতা করেছেন, তাতে করে ব্যারিস্টার রুমিন ফারহানা বুঝতে পেরেছেন যে মানুষের পক্ষ হয়ে কথা বলতে গেলে যারা অন্যায় এবং জুলুমের শিকার তাদের পক্ষ হয়ে কথা বলতে গেলে মানুষ আসলে মানুষকে পছন্দ করবে, এটাই স্বাভাবিক। যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা সবসময় তার দলের দুর্নীতি, অন্যায়, অপকর্মের বিরুদ্ধে কথা বলার কারণে হয়তো তার আজকের এ ধরনের একটা পরিস্থিতি হয়েছে। এবং গতকালও ব্যারিস্টার রুমিন ফারহানা সংসদে এই বিএনপির দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই সেখানে অনেক নেতাকর্মীরা, সংসদ সদস্যরা ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে কিন্তু রেগে গিয়েছেন এবং সেখানে তাকে অপমানিত করার চেষ্টা করেছেন। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি তার কণ্ঠকে আরও উচ্চ করে, আরও সাহসিকতা নিয়ে তিনি সামনে তার রাজনীতির ভবিষ্যৎ গড়বেন, এটা এই দেশের মানুষের দাবি। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।